নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে, খুব ফ্রেশ ফিল হয়, খুব ভালো লাগে, মনটা একদম ভরে যায়। আর সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে নিলে যেন অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আমি দেখেছি যখনই আমি তাড়াতাড়ি পুজো দিই আমার যেন অনেক টাইম বেঁচে যায়। আর যদি একবার কোনো কারণে না দিতে পারি যেন কিছুই তাড়াতাড়ি হয় না, এরকম একটা ফিলিংস হয়। সকালবেলায় বাড়িতেই ঘুগনি রুটি করে দিলাম, আর আমার বড় ছেলে যা ঝাল খায় বাবা, ওকে আবার আলাদা লঙ্কা কুচিয়ে দিতে হয়, আর পেঁয়াজটাও প্রচণ্ড ভালোবাসে ও খেতে। আমার ছোট ছেলের কাণ্ড কি বলবো, আর হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারি না, যেসব কথা মাথায় ওরা আসে ওগুলো বোধহয় কোনো সায়েন্টিস্টরাও ভাবতে পারে না। আমি আমার বড় ছেলেকে পড়াচ্ছি সায়েন্সে প্ল্যান্ট প্যারাসাইট আর অ্যানিম্যাল প্যারাসাইট। তো অ্যানিম্যাল প্যারাসাইটে আমি বলছি যেসব অ্যানিম্যালরা লিভিং অর্গানিজমের উপরে বসবাস করে এবং তাদের থেকে পুষ্টি নেয়, সেটাই হচ্ছে অ্যানিম্যাল প্যারাসাইট। তো যেমন এক্সাম্পল ওকে দিচ্ছি যে লিচ, বেড বাগস, লিচেস, মসকিউটোস এবং আর কি ফিতাকৃমি, এইগুলো সব বোঝাচ্ছি। তো অমনি হুট করে উনি বলে উঠেছেন, যেমন আমি আর তুমি, আমি আর দাদা ভাই যেরকম, হ্যাঁ আমি আর দাদা ভাই যেমন তোমার বেলিতে ছিলাম, আমরাও প্যারাসাইট। ব্যাস, এটা কি আমি অস্বীকার করতে পারবো? সত্যিই তো ওই টাইমে ওরা প্যারাসাইটই ছিল। আমি মানে ভাবি ওর মাথায় এইসব আইডিয়াগুলো কী করে আসে, এইসব এক্সাম্পলগুলো কিভাবে দেয়। আমি যখন ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় গাড়ি থেকে যখন নামে রিসিভ করতে যাই, তো সেই সময় এই ভাইটা মানে ভুলবশত যদি কোনো কিছুর দাম জিজ্ঞেস করে ফেলেছি, মানে সেই মুহূর্তে নিতে হবে তো নিতেই হবে। ওকে যদি বলি যে আমার লাগবে না, ও তবুও আমাকে জোর করে দেবে। আজকের আমাকে এই যে ওলের ডাটাগুলো গছানোর প্ল্যানে আছে, মানে দিয়ে ছাড়বে তো দিয়েই ছাড়বে। আর আমার ছেলে ওটাকে নিয়ে গাছ বসাবার প্ল্যানে রয়েছে, বলছে, বায়না করছে যে এটাকে আমি লাগাবো। দেখো, ড্রয়িং স্কুলে যাওয়ার পথে পথে এই সিনটা আমি দেখলাম, মানে আমার এই দৃশ্যটা এত ভালো লাগলো, আমি মানে ভিডিও না করে থাকতে পারলাম না। আমি ফটো তুলতে ভুলে গেছি, সেটার জন্য আবার আফসোস হচ্ছে। কি সুন্দর দেখো দৃশ্যটা, আমাদের আশেপাশেই কত সুন্দর জিনিস থাকে, তাই না? কিন্তু আমরা কখনো খেয়ালই করি না। আমাদের কিন্তু সুন্দর জিনিস দেখার জন্য একটা আলাদা দৃষ্টিভঙ্গি দরকার। এই বন্য ফুল আমার সবসময় বরাবরই ভালো লাগে, ওগুলো যেন একটা আলাদা রকম সুন্দর, আর কালার যেন ভগবান নিজে মানে এঁকেছে, নিজের হাতে এঁকেছে। কি সুন্দর না, অবাক হয়ে যায় কি সুন্দর এই কালারগুলো হয়, কি অপূর্ব লাগে এইসব দৃশ্য। আমি তাই যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। আর এইটা হচ্ছে আমার ছোটো মা, ওকে তো আমরা সবসময় দেখতে পাই না, অনেক দূরে থাকে, তাই জন্য ওর মা ভিডিও আর ফটো পায়, ওই দেখেই আমরা শান্তি পাই। আমরা ছোটো বোন আমরা খুবই মিস করি, তার সঙ্গে এই পুচকেটাকেও মিস করি। বোনকে তো মিস করি, আর বোনের পুচকেটাকেও এখন মিস করি। মিশো থেকে আমি এই প্রথমবার কিছু কিনলাম, আমার খুব টেনশন হচ্ছিলো কেমন আসবে, কিন্তু সত্যি আমি অবাক হয়ে গেছি, ভীষণ ভালো এসেছে। তার সঙ্গে এই ক্রোকোডাইল ক্লিপগুলোও আমি পেয়ে গেছি। আমি জাস্ট অর্ডার করেছিলাম এই হেয়ার কমগুলো, যেগুলো আমাদের হেয়ার স্টাইলিংয়ে লাগে। দেখো এতগুলো হেয়ার কম আছে এর সঙ্গে। আর সত্যি ভীষণ মজবুতও, মানে পাতলা না, খুব স্ট্রং। এই কটা চিরুনির সঙ্গে আবার এই ক্রোকোডাইল ক্লিপগুলো আমাকে দিয়েছে মাত্র 80 টাকায়। জাস্ট ইমাজিন করা যায় না, এইগুলো আমি অনেক দাম দিয়ে কিনেছি। আর এই সাজেশনটা আমাকে স্মৃতি দিয়েছে। থ্যাংক ইউ স্মৃতি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে একটা দারুণ ইনফরমেশন দেওয়ার জন্য।